সকালবেলা তো আমাদের চা মুড়ি রেডি, দুজনে মিলে খাবো। এই দেখো ঢালছে, একসঙ্গে মাখাবো তো খাবো। এই দেখো চা রেডি আমাদের। তো চা খেতে আমাদের অনেকটাই বেলা হয় রোজ রোজ, এই শীতকালটা বিশেষ করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ভালো আছি। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিট্টু আলু ভাজা, আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম। যেই বলেছি আমি দুটো খাবো, তোমার তাহলে এতো হবে না, তাহলে আর দুটো ঢালি। আবার ঢালনা তোকে এক থালা করে নিয়েছে। দিয়ে এখন মাখিয়ে দু মা ছেলে মিলে খাবো আর চা খাবো, দিয়ে তারপরে সব কাজকর্মগুলো বলবো আস্তে আস্তে। আমার চা খাওয়া হয়ে গেছে, দিয়ে চলে এসেছি ঝাপটা তুলতে। আর আজকে দেখো সকাল থেকে কি সুন্দর রোদ দিয়েছে বাবা। এই কদিন তো রোদে মুখও দেখতে পাইনি, অল্প অল্প রোদ দিচ্ছিল, তাতে করে তো একদমই ভালো লাগছিল না। আর সকাল থেকে তোমার ভালো রোদ দিয়েছে বলে কাজ করতেও খুব ভালো লাগছে। ঝাঁপটামা তোলা হয়ে গেছে, দিয়ে বিচ্ছুরামকে দেখো ভেতর পানে বাঁধা ছিল, এবার সামনে পানে বেঁধে দিচ্ছি। আর এখানটাতে ভালো রোদ থাকে, আর এই রোদে বসে বসে শুয়ে শুয়ে আরাম করে খেতে পারবে সেই জন্য। আর আমরা যখন চা করি না, প্রত্যেক দিনই বেশি করে চা করি, ওর জন্য একটু করে দিই বলে। আর ও গরম গরম চাটা খেতে খুব ভালোবাসে মানুষের মতো। তারপরে তো চা খেয়ে পেট ভরবে না, যে দেখছি ওর জন্য কাটা খড় নেই। তো আমিও অল্প করে একটু কেটে নিলাম খড়। আমি না ছোট্ট ছোট্ট করে খড় কাটতে পারি না কো, সেই জন্য ওই কেটে দেয়। কিন্তু ও তো কাজে গেছে, সে কখন বাড়ি আসবে, ততক্ষণ তো বেচারা না খেয়ে থাকতে পারে না। তাই আমি নিজেই কেটে ওকে খেতে দিলাম। ওকে সন্তুষ্ট করে আমি লেগে পড়েছি ঘরের কাজ করতে। আর চুমকির আজ হলোটা কি, বলা নয় কওয়া নয়, ঝুল ঝাড়তে লেগে গেল। এই কাজ করব করব করে এক সপ্তাহ ধরে ভাবে, তারপরে লাগে। আর আজকে কোনো কথা নেই বার্তা নেই, হুটহাট লেগে পড়লো। আজকে আমার এমনিই মাথায় চলে এলো যে এই ঝুলগুলো ঝেড়ে দিই। ঝুল হয়েছে, প্রায় প্রায় দিন ছাড়ি, তবুও তো মাকড়সারা জাল বুনতে ছাড়ে না, কাজ বাড়ি দিতে চাই। তো সেই জন্য ঝুল ঝেড়ে দিচ্ছি, ঘরে বাইরে সব ঝেড়ে চকচকে করে দেবো আজ বাড়ি ঘরটাকে। দিয়ে ঘর ফিরে ঝাড়া হয়ে গেছে, দিয়ে চলে এসেছি উনুনের কাছে, যেখানে আমি রান্না করি কাঠে খড়ে, সেখানেও চলে এসেছি। আর এত কালি পড়ছে, হয় দেখো যেখানে কোনটাতে উনুনটা আছে না রান্না করি, এত কালি পড়ছে, মানে 500 কালি হবে। আর ঝুল মাকড়সা তো খুবই হয়েছে। তো মাকড়সারা যখন জাল বুনে দেখতে ভালোও লাগে, কিন্তু আবার কাজও যে বাড়ি দেয়। ওদের এত বুদ্ধি, হ্যাঁ কী সূক্ষ্মভাবে ওরা জাল বুনে বলো তো। আর আজ সকাল থেকে আমি লক্ষ্য করছি যে সকালবেলাটা একটু বড় হয়েছে। এই কদিন আগে থেকে দেখছিলাম বিকেল বেলাটা বড় লাগছিল। হ্যাঁ, কাজকর্ম সেরে একটু বসে থাকতে পারছিলাম, টাইম পাচ্ছিলাম। আর আজ থেকে দেখছি সকালবেলাটা বড় হয়েছে। কী বলো তো, ওই বিছানাতেই 7টা বেজে যেত। আর আজ দেখছি যে না, বিছানা থেকে যে বেরিয়ে এসেও অনেকক্ষণ পর তবে 7টা বাজছে। তার মানে বেলাটা বেশ বড় হচ্ছে। আবার রোদের জোর আছে বলে আজকে কাজেও খুব মন লেগে গেছে। দিয়ে দেখো সব ঝেড়ে ঝেড়ে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কালিগুলো তো আমি উঠোন দিয়ে নামাই নাই, ওই চালাতি চারু করে দিয়েছি। এই ঝাঁট দেওয়া হয়ে গেলে সব বালতির মধ্যে ভরে নেবো। আর ঘরে যদি কোনো কাজ থাকে না, মানে সেইটা আমার চোখে বারবার ঠিকবে। এই মাকড়সা জাল হয়েছিল, ঝুল হয়েছিল, সেইটা আমার চোখে বারবার ঠিকছে। এই বাথরুমে কলতলায় শ্যাওলা হয়েছে, সেইটা আমার চোখে বারবার ঠিকছে। মানে যতক্ষণ ওগুলো পরিষ্কার করবো আমার আগে সন্তুষ্ট নয়, আমার মাথাকে সবসময় কিলবিল করবে কাজগুলো। সেই জন্য বাবা আমার দরকার নেই, আমি যতই কষ্ট হোক একটু একটু করে সেরে দিই। যখন আবার আবার নোংরা হবে আবার পরিষ্কার করব। তোমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ছাইগুলো উনুন থেকে তুলে নিচ্ছি। আর আমরা না রোজ ছাইগুলো ফেলে ফেলে দিই, কিন্তু যাদের গরু আছে তারা ফেলে না, তারা পরিষ্কার করতে ছাইগুলো ব্যবহার করে। আমাদেরকে মাঝে মাঝে অনেকজনা চায় আমাদের পাড়ার, দিই আবার ফেলেও দিই। যদি বাড়িতে নিতে আসে তাহলে দিই, কে আবার বাড়িতে দিতে চায় বলো তো। আর এই 2 দিন ধরেই মাছ নেওয়া হয় নাই, তাই আজ ভাবছি সকাল থেকেই যে মাছ আলারে এলে একটু মাছ নেবো। কিন্তু আজকে নেবো ভাবছি, তো আজকে কারো দেখা পাচ্ছি না। আর যেদিন নেবো না সেদিন মাছের লাইন দেবে, 2জন 3জন দূর থেকে এসে ঘুরে যাবে, বৌমা মাছ না বৌমা মাছ নাই। সেদিন বলি নেবো না নেবো না। আর মাছ না নিলেও ডিম নিতে হয়, আর ডিম দুপুরবেলা ডিম রান্না করছে, আবার রাতেরবেলা বলছে ডিম ভাজে ভাত খাবো। আর ডিমেরও যা দাম হয়েছে, তার মানে সে মাছ নেয় ভালো, কিন্তু সেটা নিতে যায় না গো। ভাবি যে একটু কম করে চালাবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। সে মাছ না নিলেও ডিমের যা দাম পড়ে যায়, তাহলে মাছ নেয় ভালো। আর তাই ভাবছি আজ একটু মাছ নেবো, কিন্তু দেখি শেষ পর্যন্ত মাছ এলে আসে কি না, তবে তো মাছ নেবো। চালা ঘরটায় উনুনের কাছে একটু নেতা দেওয়া হয়ে গেল, যে তারপরে চলে এলাম বাসন মাজতে। আর আজকে দেখো সোয়েটার টুপি সব খুলে দিয়েছি, রোদ উঠে গেছে আর শীতও নেই, তাই বলে আমি সোয়েটার টুপি খুলে দিলাম, দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে চলে এসেছি পিড়েটা মুছতে। আর আজকে আমার ছেলে প্রাইভেট ছিল জানো তো, যায়নি গো। কেননা আজকে প্রজাতন্ত্র দিবস, স্কুলে অনুষ্ঠান, হয়তো ছোটো করে অনুষ্ঠান পালিত হবে। তো মাস্টাররা বলে দিচ্ছে স্কুলে যেতে,
তাই স্কুল গেছে। আর ওখানে বলছে চকলেট বিস্কুট দেবে, সেই লোভে লোভে আরও গেছে। ছোটো ছেলেরা এই লোভটাই বেশি করে, চকলেট বিস্কুট। ঘর দুয়ার ঝাড়তে গিয়ে না অনেকটাই টাইম লাগলো, তাই বেলা অনেকটা হয়ে গেছে। তাতে কি, কাজ করতে আমার রোজই বেলা হয়, কোন দিনই বা সকাল সকাল হচ্ছে। হবে একটা কাজ তো হলো ভালোভাবে হলো, বাড়িঘরটা তো পরিষ্কার হলো, দেখো কত ভালো লাগছে। তারপর পিঁড়েটা মোছা হয়ে গেলে চলে এসেছি বিচ্ছুরামকে বাইরে বেঁধে দেবো। যেখানটাতেও বাঁধা ছিল না সেখানটাতেও রোদ আছে, ভালোই রোদ আছে, কিন্তু ওই এক জায়গায় বাঁধা থাকলে তো জায়গাটা একদম পচিয়ে দেবে, নষ্ট করে ফেলবে, আর রাত্রেবেলায় বাঁধতে পারবে না ওই জায়গাতে। সেই জন্য বাইরে দৌড়টাতেও রোদ চলে এসেছে, এই দৌড় পানি ওকে বেঁধে দেবো। আর কি বদমাশ হয়েছে, খালি মারতে আসছে, তেড়ে তেড়ে, বাঁধতে দিচ্ছে না জানো। বেঁধে দেবো একটা ছুটো ছুটো খালি মারবো, দেখছে খালি মারতে আসছে, খুব সাবধানে বাঁধতে হচ্ছে। আজকে চুমকির কাজের খুবই এনার্জি লেগেছে, দেখেছ বাথরুম ঘাটটা মাছ ধরে চলে এসেছে। তো বাথরুম ঘাটটা মাজা হয়ে গেছে, এদের ঝেড়ে নিচ্ছে। আর বাথরুমটা বেশ ভালো হয়েছিল, চান টান করা হয়, তো ঝেড়ে নিচ্ছি, দিয়ে এবার ধুয়ে নেবো। আর সার্ফ বালি দিয়ে মাজলাম, খুব চকচকে হয়ে গেছে। আর আমি যখন মাজি তখন চকচকে করেই ছাড়ি, ও অল্প করে হাত বুলাই না। তারপরে চলে এসেছি জামা কাপড় কাচতে। কাপড় বলতে কিন্তু হ্যাঁ, কাপড় বলতে কিন্তু আমার নাই, ওদের দু বাবা ছেলে জামা প্যান্ট রোজ কাচতে হয়। আমার কাপড় তো মাঝে মাঝে কাচি, আর ওদেরগুলো তো প্রত্যেক দিন কাচতে হয়। তো এগুলো পরে কাজ করছে কাদা জলে, এখন তো রোয়ানো কাজ হচ্ছে, দিয়ে খুব কাদা বেরোচ্ছে, মাটি বেরোচ্ছে। তো সেগুলো খুলে রেখে দিয়ে গেছিলো, দিয়ে আমি দেখলাম যে আজ রোদে খুব জোর হয়েছে, কেচে মিলে দিই, শুকিয়ে যাবে। তো সেই জন্য সব কেচে দিচ্ছি। আর কলতলাতেই রোদে বসে বসে কেচে নিলাম, ঘাট আর গেলাম না কো। আর আমাদের দেখো আজ কলতলায় কী সুন্দর রোদ চলে এসেছে। পেঁপেটা ছাড়ালাম এখনই, কী সুন্দর কালার দেখো। কালকে পেরেছিল, দিয়ে খাওয়া হয় নাই। আর ও তো মানে ছাড়িয়ে যদি না দিতে খাবেও না। তো আমার এখন খেতে মনে করে, চান করা হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার পেঁপেটা ছাড়ালাম, একটু খাই, তারপর রান্না বসাবো। পেঁপে খেয়ে এনার্জি আরও দ্বিগুণ বেড়ে গেল, দিয়ে রান্না বসাতে চলে এসেছি। আর আজকে তো বাড়িঘরটাকে ঝেড়ে মেজে আমি চকচকে করে ফেলেছি, দিয়ে দেখো খড় দিয়ে ধরিয়ে নিচ্ছি বাতা। আমাদের ও যখন কাজ করছিল, ঘর ভাঙা কাজ, সেখান থেকে বাতা এনেছিল কটা, আপটকা বাতা, কটা নয় অনেকগুলি, তখন থেকে তো ওই বাতা দিয়েই রান্না হচ্ছে। সেইগুলো ধরিয়ে দেবো খড় জেলে। আর জানো তো যখন ধরে যাচ্ছে না তখন খুব জ্বলছে, একদম ভাতের হাঁড়ি মাথা পর্যন্ত জ্বলছে দাউ দাউ করে, আর যখন ডুবে যাচ্ছে তখন আর ধরানো ক্ষমতা হচ্ছে না, আবার সে খড় দিয়ে ধরাতে হচ্ছে। দিয়ে তাতে করে কী হচ্ছে, ভাতের হাঁড়িটা খুব কালি হয়ে যাচ্ছে। তো এখন এইভাবেই চলছে, এখন এই জ্বালনগুলো শেষ করে দেবো, তবে ভাতের হাঁড়িটা একদিন চকচকে করে মেজে নেবো। হরিনামের জন্য সব আদায় বেরিয়েছিলো, তা যার যেমন সাধ্য সে তেমন দিল, আমি চাল আলু দিলাম। দিয়ে তারপরে গিয়ে এইদিকে ভাতের জলটা আমার হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো, দিয়ে চাল দিয়ে দিচ্ছি। আর এখন তো চারিদিকে মৎস্য হয় না, অনেকগুলো দল আসে, আজকে তো প্রথম দল এলো। তো চাল নিয়ে যায়, চাল টাকা নিয়ে যায়, তো আবার নেমন্তন্ন করে যায় যে যেও আমাদের হরিনাম দেখতে, মৎস্য খেয়ে এসো, হ্যাঁ বলে যায়। কিন্তু আমরা যেতে পারি না কো, পাশের গ্রাম হলে যায় না কো। আমাদের নিজেদের গ্রামেই মৎস্য হয় অনেকবার, তখন তো খাই, ওই জন্য যায় না। তাই যায় না বলে কি দেবো না, দিই। যে আসে তাকে কাউকেই ঘুরাই না, আমার যেরকম সাধ্য সবাইকে সেরকমভাবেই দিই। বিট্টুকে বাজার করতে পাঠিয়েছিলাম, তো বাজার নিয়ে এলো। তো বাজার বলতে কি জানো তো, কোনো সবজি নেয় না, শুধু নিচে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এইসব। আমি বললাম কপি নিস, বাঁধা হোক ফুল হোক নিস, তো নেয়নি কো। কী বদমাস ছেলে, ও এইসব পছন্দ করে না খেতে, ওই জন্যই নেয়নি। তাতে কি বলো তো, ও খায় না বললো, আমি বললাম আমরা খাবো রে, নিয়ে আসবি, তাও নিয়ে আসে নাই। দেখেছো, ও ফুলকপি বাঁধাকপি খেতে একদম ভালোবাসে না, শুধু কপি কেন, কোনো রকম সবজি খেতেই ভালোবাসে না, খালি মাছ মাংস ডিম এসব খাবে। উনুনে তো ভাতটা আমার হয়ে গেছিলো, দিয়ে অনেকক্ষণ পর তবে গ্যাসে আবার শাক বসিয়ে দিয়েছি। ওরা সে মাঠে থেকে বাড়ি এলো, দিয়ে অনেকগুলো বেতের শাক তুলে এনেছিলো, দিয়ে সেই শাকই আর কি রান্না করছি। তো আজকে রান্না করেছি আলু ভর্তা, বেগুন ভর্তা, আর বেতের শাক ভাজা, আর এখনও ডিমটা ভাজছি গ্যাসেতে, মানে এই ভাতগুলো বেড়ে রেখে দিয়েছি, দিয়ে ডিমটা গ্যাসেতে ভাজছি। গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেলে তখন তো ভালো লাগে না। আমার আবার কী সব আছে, উবু জ্বলন্ত ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, একদম জুড়িয়ে গেলে খেতে ভালো লাগে না, খেতেই পারবো না, আমি খাইও না। সবসময় যখন জুড়ি যায় তখন ওদেরকে তুলে তুলে দিই, আমি খাই না। বসে আছি, এখন অনেকটাই রাত হয়ে গেল, রাত হয় না এখনও সন্ধ্যা আছে, রাত বলছি এই 9:45 বাজছে। আমরা ভোজ খেতে যাব, রাত্রেবেলায় নিমন্ত্রণ আছে। বলছিলাম না যে আমাদের পাড়ার একটা ছেলে বিয়ে হচ্ছে, ব্যান্ড পার্টি বাজানো বাজছে, তো তারই আজকে বউ ভাত নিমন্ত্রণ করে গেছে আমাদের সবাইকেই, আমাদের কাকিমা জেঠিমা সবাইকেই নিমন্ত্রণ। তো সবাই আমরা যাব ভোজ খেতে। তো এই শীতেটা কি সাজবে বলো তো, কিছুই সাজবো না, কিছুই পরবো না, কিন্তু একটা ভালো শাড়ি পরে নেবো, দিয়ে সোয়েটার চাদর ঢাকানো থাকবো, তো ওই জন্য তো সাজবো না, চাদর ঢাকা সোয়েটার সোয়েটার পরবো, তারা কী সাজবো।
দিয়ে একটা ভালো শাড়ি পরে যাবো, ওদের ভোজ খেয়ে চলে আসবো। আর একটু পর যাবো, মানে 8:30 বাজুক তখন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।